করেছেন পর্যটকরা। নজরদারি ও টহল বজায় রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এদিকে পাথর উদ্ধারে চলমান রয়েছে প্রশাসনের অভিযানও। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। সাদা পাথর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। চলে যাচ্ছি তার কাছে। শুভ, সাদা পাথরে যারা পর্যটকরা এসছেন তারা কি বলছেন এবং একই সঙ্গে পাথর উদ্ধারে অভিযান এখনো চলছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, দেখেন, যে আশাটি আমাদের নিরাশ হয়ে গিয়েছিল সবাই, আবার সেই আশাটি কিন্তু ফিরে আসছে। অর্থাৎ ধীরে ধীরে পর্যটক মুখর হয়ে যাচ্ছে আমাদের সেই সাদা পাথর। অর্থাৎ এখন আসা শুরু করেছেন পর্যটকরা, এবং সাদা পাথরের যে সৌন্দর্য, অর্থাৎ সাদা পাথরের পর্যটন কেন্দ্রের যে সৌন্দর্য, সেটি রক্ষা এখানকার প্রশাসন যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করে এখানে পাথর শ্রমিকরাও তারা কিন্তু সেই পাথর এনে ফেলছেন। অর্থাৎ প্রতিস্থাপনের কাজ কিন্তু এখন চলছে। আপনার সামনেই কিন্তু এখানে শত শত বা হাজারো পাথর কিন্তু এই মুহূর্তে প্রতিস্থাপন হচ্ছে, যেটি গতকালকে পর্যন্ত ছিল না, সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিস্থাপিত হয়েছে। বিশেষ করে সেই সাদা পাথর, এবং কিছু শ্রমিকরা কিন্তু এখনো কাজ করছেন, এবং দেখতে পাচ্ছেন যে আমার চোখের সামনে কিন্তু অনেক শত শত পর্যটকরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন। যেমন আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে পর্যটকদের মন্তব্য, আমরা কিন্তু তাদের কথা শুনেছিলাম। তারা বলছেন যে সাদা পাথরের যে হারানো সৌন্দর্য, সেটি যেন খুব দ্রুতই ফিরে আসে, এবং আজকে তারা এসে বলছেন যে না, কিছুটা হলেও আজকের পরিবেশটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে পাথর কিন্তু আবারও পাওয়া যাচ্ছে। এই জিনিসটা কিন্তু তাদের কাছে অনেকটাই আশা জাগিয়েছে, এবং তারা ইতিবাচক মন্তব্য করেছেন আমাদের কাছে। এবং আমরা এখানে দেখেছি যে প্রশাসন যে তাদের টহল, এবং যে টহল ছিল সেটি কিন্তু আরও জোরদার করেছেন। এবং একই সাথে আপনি আরেকটা জিনিস জানাতে চাই যে এখানে প্রশাসন গতকালকে যারা এটির সাথে জড়িত, অর্থাৎ পূর্ব ইসলামপুরের যে চেয়ারম্যান আলমগীর আলম, তাকেও কিন্তু গ্রেফতারের আওতায় নিয়ে এসেছে। এবং এর আগে কিন্তু বিএনপি আমরা দেখেছি যে তাদের যে উপজেলা সভাপতি শাহাবুদ্দিনকেও এখানে তাদের পদ থেকে বহিষ্কার করেছে। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের যারা এই সব কাজের সাথে, গর্হিত কাজের সাথে যারা জড়িত ছিলেন, তাদেরকে কিভাবে শাস্তির আওতায় নিয়ে আসা যায় সেটা কিন্তু এখন প্রশাসন ভাবছেন। এবং এখানকার আমরা কথা বলেছি বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, বিভিন্ন ফটোগ্রাফাররা রয়েছেন বা পর্যটন সাথে যারা জড়িত রয়েছেন, তারা যেমনটি বলছেন যে আসলে এই সাদা পাথরকে ফিরিয়ে আনতে হবে, এবং সাদা পাথরের সাথে এই পর্যটনের সাথে কিন্তু তাদের আর্থিক সম্পর্ক হয়ে গেছে, এবং তাদের ব্যবসায়িক সম্পর্ক কিন্তু এই সাদা পাথরকে কেন্দ্র করে। সেহেতু এই সাদা পাথরকে বাঁচাতে হবে, এবং সবাই এক থাকতে হবে, এবং যে কাজটি হয়েছে সেটি যেন আর না হয়, সেজন্য যেন প্রশাসন আরও বেশি নজরদারি দেন, তারা যেন আরও বেশি মনোযোগী হন, এবং তাদের মনিটরিং যেন অব্যাহত থাকে। এই সবারই কিন্তু চাওয়া এটাই। তো এই ছিল তন্ময় আমার কাছে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে সবশেষ। সিলেটের সাদা পাথর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সন্দীপন শুভ।